যে কারা ভালো আমল করে। আকসারু আমালা, আকসারু আমালা বলেননি যে বেশি আমল করে দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল? ভালো আমল। আবার আরো জোরে বলুন, বেশি আমল না ভালো আমল? ভালো আমল। আহসানু আমালা, কারা ভালো আমল করে। বেশি আমলের দাম নাই, বেশি আমলের দাম নাই, ভালো আমলের কোনো দাম। ভালো আমল তুমি যদি সেজদা ভালো করে করো, জান্নাত হবে। 30 বছর সেজদা দিছো, ভালো হয় নাই, জান্নাত নাই। আল্লাহ বলেন আমি দেখবো কারা ভালো আমল করে, কে বেশি আমল করে, এটা দেখার জন্য আল্লাহ বানান নাই। আল্লাহ বলেন আমি দেখবো জমিনের মধ্যে কারা ভালো আমল করে। বেশি আমলের দাম নাই, ভালো আমলের বড় দাম। আল্লাহ নবী বলেন 500 বছরের একজন ইবাদত করলে ওরা আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ বলবেন জান্নাত চাও বলে অবশ্যই, কিসের বিনিময়ে আবার দয়া নাকি তোমার ইবাদত? আল্লাহ বলবেন মালিক আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে আমি জান্নাত চাই। আল্লাহ বলবেন ও ফেরেশতা, বান্দার হাতটা ধরে একটু সামন দিকে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পর জাহান্নামের গরম হাওয়া শরীরের মধ্যে লেগে যাবে, কলিজা শুকায় যাবে আর বলবে পানি দাও। কলিজা শুকায় যাবে, ছটফট করবে, বলে পানি দাও। আল্লাহর একজন রহমতের ফেরেশতা পানি হাতে নিয়ে এসে বলবে পানি নাও। আল্লাহর বান্দা তখন পানিটা নেওয়ার জন্য আসবে, ফেরেশতা বলবে বিনা পরিশ্রমে দেওয়া যাবে না, কি চাও? এক গ্লাস পানির বিনিময়ে কি চাও? রহমতের ফেরেশতা বলবেন এক গ্লাস পানি যদি তুমি চাও তোমার 500 বছরের ইবাদত দিয়ে দাও। 500 বছরের ইবাদত, এক গ্লাস পানির দাম। আল্লাহর বান্দা চিন্তা করবে জীবনটা বাঁচবার দরকার, ইবাদত পারলে পরে করবো, আগে পানি দাও। পানিটা নেওয়ার পরে 500 বছর ইবাদত দিয়ে দিল। পানি পান করার পর পিপাসা মিটবে না, আবার ছেলেবে আর একটু পানি দাও। ফেরেশতা বলবে আরো ইবাদত দাও, বলে ইবাদত নাই, পানিও নাই। বান্দা এবার নত হয়ে সিজদায় পড়ে কাঁদবে, হে মালিক এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছর ইবাদত হয়, দুনিয়ার জমিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত গ্লাস পানি আমি পান করেছি। শুধু তাই নয়, কত লক্ষ গ্লাস পানি আমি অপচয় করেছি। ও ছাত্র ভাই, মসজিদে বারান্দায় তুমি নামাজের জন্য বসে রুজু করো, তুমি পানির কলটা ছেড়ে দিয়ে গল্প করো, পানি অপচয় হয়ে যায়, তোমার খবর নাই। আল্লাহর বান্দা চিন্তা করে মালিক তোমার দয়া ছাড়া জান্নাত পাবো। আল্লাহ বলবেন বান্দা তুই